ভবদহের জলাবদ্ধতা অপসারণের দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নোয়াপাড়া বাজারে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ভবদহের জল অপসারণের গুরুত্বপূর্ণ মাধ্যম আমডাঙ্গা খালের প্রশস্তকরণ এবং সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করো এই স্লোগানে যশোর ইপিজেডের বর্জ্য অপসারণের জন্য তৈরি খাল আমডাঙ্গা খালের সাথে সংযুক্ত না করার দাবিতে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভবদহ জলাবদ্ধতা এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের আহ্বায়ক অধ্যক্ষ মতলেব সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনজিও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা, পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, সিনিয়র সাংবাদিক সুনীল দাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, শিল্পী গাজী ইকবল কবির, চিন্ময় কুমার, জলাবাদ্ধা অঞ্চলের ভুক্তভোগী জনসাধারণ ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভবদহ এ অঞ্চলের মানুষের জন্য অভিশাপ। সরকার বিভিন্ন সময়ে জলাবদ্ধতা নিরসনে আশ্বাস দিলেও কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ সমস্যার সমাধানে পানি অপসারণের গুরুত্বপূর্ণ পথ আমডাঙ্গা খালের প্রশস্তকরণ এবং সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া যশোর ইপিজেডের বর্জ্য অপসারণের জন্য তৈরি খাল আমডাঙ্গা খালের সাথে সংযুক্ত না করার দাবি জানানো হয়। খাল তৈরি এবং টেন্ডারও হয়ে গেছে, কিন্তু কাজ দ্রুত হচ্ছে না। আর একটা সমস্যা আমাদের, যে এখানে যে ইপিজেড তৈরি হবে এর যে নিষ্কাশন, বর্জ্য নিষ্কাশন যে যাতে শেষ হয় সেটি কিন্তু আমরা যারা কর্তৃপক্ষ আছেন, যারা এই প্রকল্প বাস্তবায়ন করবে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমাদের জলাবদ্ধতা অঞ্চলে ব্যাপক এরিয়ায় যে ফসলের ক্ষতি হয়েছে আমরা জানি, এবছরও অনেক জমিতে সেখানে কোনো ফসলের চাষ সম্ভব হচ্ছে না। সুতরাং এটি একটি হিসাবে বলতে চাই, আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আগামীতে আমাদের ওই প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি অবশ্যই আমরা আকর্ষণ করছি। সমস্ত সুধীমণ্ডলী, আপনারা এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন, আমরা আজকের এই বন্দরনগরী জন্য আন্দোলন সংগ্রামের রাজপথে বারবার ছুটে এসেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের অঞ্চল থেকে শুরু করে রাজপথ থেকে শুরু করে